মৃত্যুর আগে বলছিল আমাদের সকাল 8:30টার দিকে লিখছে গুড মর্নিং। পরকীয়ায় আসক্ত হয়ে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সূত্রাপুর ইউনিয়নের সূত্রাপুর নয়াপাড়া গ্রামে গত শনিবার মার্চের 1 তারিখে ঘটনাটি ঘটে। কিন্তু এই ঘটনা প্রকাশ পায় গত সোমবার 3রা মার্চ। তথ্যসূত্রে জানা যায়, মৃত 26 বছরের শিপন নাসির উদ্দিনের ছেলে পাশের বাসায় চাচি মেরিনার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 25 বছরের মেরিনা তারই প্রতিবেশী চাচা সবুজের স্ত্রী। গত শনিবার সকাল আনুমানিক 9 ঘটিকার সময় শিপন ও মেরিনার মাঝে কথোপকথন হয়। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ করেই তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং শিপন বাসায় গিয়ে মেরিনাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সে তারপর 5 মিনিট পরে আবার ফোন দিচ্ছে, আর ফোন ধরে না। পরে আমি হয়তো হাত টাত কাটবে বা কোনো কিছু ঘুমের ওষুধ টষুধ খাবে, এরকমটা করে। পরে আমি এখন কি করবো? পরে অবশেষে লাস্টে আমি পরে আসছি বাসায়। পরে তারপরে আমি আর বাসায় থাকতে পারতেছি না, অঘটন যদি ঘটালায়। পরে আমি কিন্তু গেছি বাসায় দৌড়তে যাই। তারপর আমি দরজা ছটফট করছি। আমি কি করবো, আমি মিথ্যা কথাই বলছি যে আমার মোবাইলে জানি কি সমস্যা হয়েছে, আঙ্কেল আপনি গুছান, আমার মোবাইলটা একটু সাইডে দেন। আমি তো ওই কথা বলতে পারি না, ঠাস করে যে আপনি বলা এরকম করতে আসছি। গেছি বাসায় দৌড়তে যাই। তারপর আমি দরজা ছটফট করছি। আমি কি করবো, আমি মিথ্যা কথাই বলছি যে আমার মোবাইলে জানি কি সমস্যা হয়েছে, আঙ্কেল আপনি গুছান, আমার মোবাইলটা একটু সাইডে দেন। আমি তো ওই কথা বলতে পারি না, ঠাস করে যে আপনি বলা এরকম করতে আসছি। আমাকে বলতে পারি আমি তাও বলছি বুঝি। আমার হাজবেন্ড ফোন দিতে আসছে, আমি জীবন তুলে আমার দেখা ইয়েতে যাবো, একটু তাড়াতাড়ি একটু গুছাইতে পারো না। পরে সবাই বলে কি কাকা ও এরকমই। তার বোন বলতেছে কি দেহ কার শট করে মইরে রইল নাকি কি, এ কথা বলছে। আমি আবার কইছি আলাদা। আমি তখন আরো ভয় পাই, আমি জোরে জোরে ডাকাইছি আঙ্কেল 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 উঠেন, আমার একটু মোবাইলটা দেখে। সে কোনো সারা শব্দ না। পরে বুঝি কয় কি, তার মা বুঝি কয় কি কয় তুই যা ইটু পরে দেশ দরজা গুছাইবো নি, গুছাইলেই কানে ইয়ারফোন দেখাই শুনে না তো গুছাইলেই তোর আমি ডাক দিমনি তুই হেরা নিস। পরে আমি পড়ছি। তারপরে আমার মনে মানতে আসে না, কারণ আমার তো বলছে আমার মনে তারপরে আমি ই করছি। তারপরে হঠাৎ করে ওইটু করে এরকম যে পাগলামি করবো আমি জীবনেও কল্পনা করা হয়নি। ববিতা আক্তার, স্টাফ রিপোর্টার।